ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি চলছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, আমরা একটু জানতে চাই এই বৈঠকের যে আলোচনার বিষয়, সবশেষ কি আপডেট আপনার কাছে আছে? দৃষ্টি মূলত 5টি এজেন্ডা আজকে আলোচিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম যে এজেন্ডাটি মূলত রাষ্ট্রের যে মূলনীতি, সেই মূলনীতিটি নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। যারা প্রতিনিধিরা যোগ দিয়েছেন তারা তাদের প্রস্তাবনা তুলে ধরছেন। মূলত এটি নিয়ে গত 5 দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, সেই 5 দিনের মধ্যে এই আলোচনাটি ছিল। তবে আজকে যেহেতু মূলত এই যে মূলনীতির যে জায়গাটি, অর্থাৎ পঞ্চম যে সংশোধনী রয়েছে, সেই পঞ্চম সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাবে নাকি পঞ্চদশ যে সংশোধনী, অর্থাৎ সর্বশেষ যে সংশোধনীটি হয়েছে সেই সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাওয়া হবে। অর্থাৎ মূল যে জায়গা আগের আলোচনাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টি, সেটি নিয়ে আসলে ভিন্ন মত ছিল। এবং আজকে মূলত যেহেতু বিগত আলোচনায় এই জায়গাটিতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেই জায়গা থেকে মূলত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নতুন করে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। অর্থাৎ তারা বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, অর্থাৎ এই 5টি বিষয় তারা নতুন করে প্রস্তাব দিয়েছে যে এই 5টি বিষয় মূলত রাষ্ট্রের যে মূলনীতি, সেই মূলনীতিতে থাকতে পারে। এটি যারা এর পরে, অর্থাৎ নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে, তারা এই বিষয়টি নিশ্চিত করবে যে আগের সঙ্গে, অর্থাৎ আগের যে মূলনীতিটি রয়েছে সেই মূলনীতির সঙ্গে এই 5টি বিষয় যুক্ত হবে নাকি আগের মূলনীতিটি বাদ দিয়ে এই 5টি বিষয়ে তারা থাকবেন। এটি নিয়ে মূলত আলোচনা হয়েছে, যদিও এখন পর্যন্ত এই বিষয়টি সুরাহা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন বলছে দ্রুত এই বিষয়টি সুরাহা করতে চান, তারপরে মূলত পরবর্তী যে এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডা বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে।